শহরের একটি সংসারের তুলনায় গ্রামের একটি সংসারের খরচ অনেকাংশেই কম। আর কম হওয়ার পেছনের কারণগুলো অনেক। কী সেই কারণগুলো তাই শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, টাঙ্গাইল থেকে। গ্রামের মানুষ যদি চায় যে ৩-৪ দিন বাজার না করে চলবো বা ৭ দিন বাজার ছাড়াই চলবো, তাদের পক্ষে তাও সম্ভব। কিন্তু শহরের মানুষের পক্ষে তা কখনোই সম্ভব না। তাদের একদিন বাজার ছাড়াই চলে না। আমি এদিকে লাউয়ের শাক বাছছি আর গাছের সিম বাছছি। এগুলো আজকে ভাজি করা হবে। এগুলো হচ্ছে আমাদের গাছের একদম টাটকা ফ্রেশ শাক আর হচ্ছে সিম। এগুলা ভাজি দিয়ে কিন্তু চাইলেই একবেলা খাওয়া সম্ভব, যদি সাথে ডাল থাকে, আর কিছুই লাগবে না। গ্রামে থাকলে অনেকভাবে টাকা সেভ হয়। কোনো বাসা ভাড়া লাগে না, কোনো পানির বিল লাগে না, গ্যাসের বিল লাগে না। কারেন্ট বিল যাও আসে তাও শহরের তুলনায় অনেক কম, 3 ভাগের 1 ভাগ বলা যায়। গ্রামে দেখি অনেক কারেন্ট বিল কম আসে, কিন্তু শহরে অনেক আসে। গ্রামে খাওয়ার দিক দিয়েও খরচ অনেক কম হয়, কারণ নিজেদের গাছের শাক সবজি, আবার নিজেদের পালিত হাঁস মুরগি, পুকুর থাকলে পুকুরের মাছ, এসব কিছু খেলে খরচ কম হবে না কেন? আর গ্রামে সব কিছুর দামই অনেকাংশেই কম শহরের তুলনায়। এই শীতের সিজনে তো সবজির দাম একদম হাতের নাগালে, যত খুশি তত সবজি খাওয়া যায়, একদম দাম কম। এই পেয়ারাটা যে খাচ্ছি, এটাও যদি নিজেদের গাছের পেয়ারা হয়, কিনতে যদি না হয়, তাহলে খরচ কম হবে না কেন? খরচ তো কম হবেই। যা খাবো তা যদি সব কিছু নিজেদেরই হয়, কিনতে যদি খুবই কম হয়, তাহলে তো খরচ কম হওয়াটাই স্বাভাবিক। এখানে পাটায় বাটা আলু ভর্তা করা হচ্ছে। এই আলু ভর্তাটা খেতে এত মজা, গরুর মাংস, মাছ, মুরগি কোনো কিছুই লাগে না যদি এই আলু ভর্তাটা হয়। একদম ছোট ছোট লাল আলুগুলো সিদ্ধ করে হালকা একটু তেলে ভেজে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ভেজে তারপরে যদি পাটায় বাটা হয়, তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অনেকে হাতে মাখিয়ে ভর্তা করে, অনেকে পাটায় বেটে ভর্তা করে। এটা পাটায় বাটা ভর্তাটাই বেশি মজা, একদম আঠালো আঠালো হয়, খেতে এত যে মজা লাগে। আর এই আলুটা হচ্ছে নিজেদের জমিরই আলু। আমাদের চট্টগ্রামে এরকম আলু একদমই দেখতে পাওয়া যায় না। লাল আলু আমি এ পর্যন্ত খাইনি চট্টগ্রাম থেকে কিনে। সবসময় সাদা আলুটাই পাওয়া যায়, বড় আলুগুলো। কিন্তু লাল আলুটা বেশি মজা লাগে। আমাদের এলাকাতে এই আলুটা সবসময়ই পাওয়া যায়। যখন বাড়িতে আসি কিছু কিছু নিয়ে যাই, আবার চট্টগ্রাম থেকেই কিনে খাওয়া হয়, কারণ সব জিনিসই তো আর 3-4 মাসের জন্য কিনে নিয়ে যাওয়া যায় না। আর নেওয়াও কষ্ট, এত দূর আসি 3 মাস, তারপরে 2.5 মাস, 2 মাস পর পর। 2 মাস পর পর কমই আসি, 3 মাস 4 মাস পর পরই বেশি আসা হয়। আর এই তো এদিকে আনা হয়েছিল ছোট মাছ, নদীর মাছ। আমাদের বাড়ির পাশে যে নদী, ওই নদীর মাছও পাওয়া যায়, আবার বিলের মাছও পাওয়া যায়। আর এই মাছগুলো খুবই মজা, দামটাও অনেকাংশেই কম শহরের তুলনায়। গ্রামের প্রথমেই তো বললাম যে শহরের তুলনায় সব কিছুর দাম অনেকাংশেই কম, কিন্তু অনেক এলাকার কথা শুনি যে শহরের চেয়ে দাম নাকি বেশি হয়। আমাদের এলাকাতে আবার সেরকমটা এখন পর্যন্ত দেখিনি। সব কিছুর দাম শহরের তুলনায় অনেকাংশে কম দেখি যখনই আসি তখনই। আর এই তো এটা হচ্ছে মৌ আলু, মাটির নিচের মৌ আলু। এই আলুটা সিদ্ধ করে এমনিতেই খাওয়া হয়, মিষ্টি মিষ্টি লাগে, খুবই মজা লাগে। এটা কিন্তু রান্না করে খাওয়া হয় না, রান্না করার আলুটা আলাদা, এইটা আবার আলাদা। এটা এমনি সিদ্ধ করে এমনি খাওয়া হয়, অনেক মজা লাগে। আর এটা বিক্রি করতে এনেছিল, আমরা কিনছিলাম। এই আলুটা এ পর্যন্ত খাওয়া হয়নি এই বছরে, তাই আম্মা কিনছিল। এদিকে মাছগুলো ধোয়া শেষ। এটা হচ্ছে বাটা মাছ আনা হয়েছিল, আর একদম ছোট ছোট মাছগুলো মিক্সড মাছ আনা হয়েছিল। ট্যাংরা ছিল, পুঁটি ছিল, বেলে মাছ ছিল, সব মাছই ছিল। আর এই মাছগুলো খেতে তো বরাবরই মজাই হবে। তার মধ্যে যদি এখন হয় শীতের সবজি, তাহলে তো কথাই নেই। শীতের সবজি দিয়ে রান্না করলে তো আরও মজা লাগবে। এগুলো আমরা চট্টগ্রামে নিয়ে যাব, তাই এদিকে গোছকাজ চলছে এখন থেকেই। আর এই তো লাউ শাকগুলো এখন ভাজি হচ্ছে এদিকে। আর দুপুরে রান্না হচ্ছে আজকে লাউ শাক ভাজি, ভাত, পোলাও, মাংস, যে যেটা আসলে খায়। আজকে দুপুরে যা যা রান্না হচ্ছে তার প্রায় সব কিছুই ছিল নিজেদের হাতের তৈরি। এগুলো গাছের শাক, তারপরে হচ্ছে সিম। আর আজকে পোলাও রান্না করা হবে, নিজেদের জমির কালোজিরা ধানের চালের পোলাও রান্না করা হবে। আর মুরগির মাংস রান্না করা হবে, নিজেদের পালিত মুরগির মাংস।
এগুলা প্রায় সবই আমাদের, তাই তো প্রথমে বললাম যে খরচ এই কারণে কম হয়। আর এই সব কিছু যদি শহরে রান্না করা হতো তাহলে সব কিছু কিনেই খাওয়া হতো। আর কিনে খেতে গেলে তো দেখা যায় যে আসলে খরচটা কেমন হয়। আমরা তো সবাই কিনেই খাই যারা শহরে থাকি। আর আজকে আমার ভয়েসটা শুনে হয়তো অনেকে বুঝতে পারবে যে আমার ঠান্ডা আবারও লেগে গিয়েছে। বাড়িতে আসার পর ওইভাবে কিন্তু এখন পর্যন্ত ঠান্ডা লাগেনি, অনেক দিন ভালো ছিলাম। আবার শুরু হয়ে গিয়েছে ঠান্ডা, আমারও ঠান্ডা আমার মেয়েরও ঠান্ডা, দুজনেরই ঠান্ডা লেগেছে অনেক পরিমাণে। বাড়িতে আসার পর থেকে এতদিন ভালোই ছিলাম, ওইরকমভাবে শীতও পড়েনি আর আমাদের ঠান্ডাটাও লাগেনি। এখন দেখি যে ভালোই ঠান্ডা পড়েছে আর আমাদের ঠান্ডাও লেগে গিয়েছে। আর আমার মেয়েটা তো মাঝে মাঝে মোজা পরতে চায় না, জুতা পরতে চায় না, খালি পায়ে ফ্লোরে হাঁটে। আবার পরিবেশ চেঞ্জ, আবার পানি চেঞ্জ, সব কিছু মিলিয়ে ঠান্ডা একটু লেগেছে। ওষুধ খাওয়াচ্ছি। এদিকে আম্মা ছোটো মাছও রান্না করছে টমেটো, সিম আর আলু দিয়ে। বাড়িতে আসলে দেখা যায় কি যে এইভাবে ভিডিও করতে মন চায় না, কিন্তু জোর করে ভিডিও করতে হয় আপলোড দেওয়ার জন্য। যদি না করি তাহলে কি আপলোড করব, কি শেয়ার করব, তাই জোর করেই করতে হয় টুকটাক। আর সবসময় ফোন হাতে নিয়েই ঘুরতে হয়, যখন সুবিধা হয় তখন একটু একটু ভিডিও করি। আর ভয়েস দেওয়াটা আমার পক্ষে খুবই কষ্টকর এখন, কারণ বাড়িতে আসলে এই চারপাশের সাউন্ড, পাখির শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ, সব কিছু মিলিয়ে অনেক কষ্টকর। গ্রামে আসলে সবার সাথে এরকমটাই হয়। আমরা যেহেতু আরও বেশি দিন গ্রামে থাকি, ছুটি বেশি থাকে, তাই আমাদের সাথে সমস্যাটা আরও বেশি হয়, কারণ বেশি দিন থাকলে বেশি সমস্যা হয়। এই ভয়েস দিতে আর কোনো কিছুতেই সমস্যা হয় না। আবার বাসায় গেলে ঠিকঠাক হয়ে যাবে। বাসায় যাওয়ার পরও আমার সমস্যা থাকবেই, কারণ যেহেতু বাসাটা গিয়েই চেঞ্জ করব, যাওয়ার সাথে সাথে বাসাটা চেঞ্জ করতে হবে, তাই আমার সমস্যাটাও শেষ হবে না, কিছুদিন থাকবে সমস্যা। আজকে সব রান্নাগুলো মাটির চুলাই হচ্ছে। আম্মা বেশি রান্না হলে সব সময়ই মাটির চুলাই রান্না করে। গ্যাসের চুলায় সে রান্না একদমই করতে চায় না, তার কাছে ভালো লাগে না। মাটির চুলায় রান্না বসালে নাকি তাড়াতাড়ি সব রান্না হয় আর খেতেও মজা হয়, তাই সব রান্না মাটির চুলাই করা হয়। কষ্ট হলেও মাটির চুলাই সব কিছুই করে। আর যারা গ্রামে থাকে তাদের কাছে মাটির চুলায় রান্না করতেই বেশি ভালো লাগে। আর ইদানিং আমার ভিডিওগুলো খুবই ছোট হচ্ছে, ছোট ছোট ভিডিও আপলোড করছি, কারণ সবার দেখার সুবিধার্থে আর আমার ভয়েস দেওয়ারও সুবিধার্থে। বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয় আর সবার দেখতেও কষ্ট হয়, তাই ছোট ছোট ভিডিওগুলোই আপলোড করছি সবার সাথে, যাতে সবার দেখতে সুবিধা হয় আর ভালোও লাগে। এদিকে মাংস রান্না কমপ্লিট, এখন একটু গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এটা ছিল মোরগের মাংস, এটা রান্না কমপ্লিট। পোলাও বসিয়ে দিয়েছে, ছোটো মাছও হয়ে গিয়েছে, শাক ভাজি ভাত সব কিছু হয়ে গিয়েছে। ভাতটা বসিয়েছিল হচ্ছে রাইস কুকারে, তাই ওটার আর ঝামেলা নেই। আর আজকে যেহেতু অনেক রোদ উঠেছে, সবাই কাঁথা কম্বল সব কিছু রোদে দিয়েছে। এদিকে আমাদের মুরগিকে খাওয়ানো হচ্ছে, একটু ভিডিও করেছি, বিকেলবেলার ভিডিও ছিল এটা, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তও রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।